মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো রোববার, আর এখন বাজে হলো 15টা। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর ব্লগটা শুরু করলাম হলো মার রুমে। কারণ দেখো ছোটোজন এখানে শুয়ে আছে। সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছিল, প্রায় 7টার দিকে উঠেছিল। উঠে গিয়ে আমি রান্না করেছিলাম, তো গিয়ে বলছে মা, না না যায়নি, ওর রুমের থেকে আমাকে ডাক দিয়েছিল, তো আমি চলে আসলাম। তো বলছে দিবানে নিনি করবে। তারপরে আবার দিবান থেকে চলে গেছে, এখন দাদুর রুমে নিনি করবে বড়দাদার সাথে। তো বড় ছেলে যেহেতু এখানে নিনি করে বাবার সাথে, তো ওই জন্য বড়দাবার সাথে নিনি করবে। তো এদিকে দেখো ও এসে বড়দাবার সাথে নিনি করে দিয়েছে। তো এখন তো বড়দা ভাই উঠে গেছে, কারণ ওরও ক্লাস আছে। তো ওই জন্য ও ফ্রেশ হবে, তারপরে খাবে, তারপর আবার বেরোতে হবে, গানের ক্লাস আছে। তো ও তো শুয়ে আছে, ও এখনও ওঠেনি। এসে ডাকলাম, এখন মানে এক পাশ হয়েছিল, এখন পুরো উপর হয়ে শুয়ে পড়লো। তো ব্রেকফাস্টটা আমার বানানো হয়ে গেছে। সকালে আমি ব্রেকফাস্টটা সেরে রেখেছি, আর দুপুরের জন্য ডিম সিদ্ধও করে রেখেছি, আর ডালটা বসিয়ে রেখে এসেছি। ভাবলাম ডাকবো, তো ও যখন শুয়ে আছে ওকে আর ডাকবো না, চলে যাবো রান্নাঘরে। তো চলো আজকের ব্রেকফাস্টে কী আছে সেটাও দেখবে। আর কালকে তো দেখলেই অনেক মানে অতিথি আমাদের বাড়িতে এসেছিলো, তো ওরাও আছে, ওরাও আজকে ব্রেকফাস্টটা করেই তারপরেই যাবে। তো চলো ব্রেকফাস্টে কী আছে সেটাই তোমাদেরকে দেখাই, তো চলে আসো দেখবে। চলে আসলাম ডাইনিংয়ে। এদিকে দেখো কথা বলছে বাবা, সবাই বসে গল্প করছে। আর এখন রান্নাঘরে চলে আসলাম, তো এদিকে দেখো কি আছে। আলুর তরকারি করেছি, আলুর তরকারির সাথে পুরি হবে। দেখো পুরির আটাও মেখে রেখে দিয়েছি, তো পুরি হবে। আর বললাম এই যে ডালটা বসিয়ে আসছি, এই দেখো এখানে ডাল বসিয়ে রাখলাম। আর এদিকে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, দেখো ডিম সিদ্ধ করে রেখেছি। আর সবাই এখন ফ্রেশ হতে গেছে, মানে যারা এসেছিলো সবাই ফ্রেশ হচ্ছে। ফ্রেশ হয়ে নামবে, তারপরে আমি ব্রেকফাস্টটা বানাবো। তো যার জন্য আর কি চুলাটা মানে খালি ছিল, যার জন্য আমি ডালটা বসিয়ে দিলাম। তো চলো একটু পরে আবার আসবো, ব্রেকফাস্টটা যখন বানাবো তখন আসবো। তো এখন গিয়ে ছেলেকে উঠিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। তো এদিকে দেখো মা পুরি বেলছে আর আমি ভাজছিলাম। তো মার শরীরটা ভালো নেই, তাও মা চলে এসেছে, কারণ একলা একলা করছি, তো ওই জন্য মা আর থাকতে পারলো না, মা চলে আসলো। তো এদিকে দেখো ডিমটাও ছুলে দিয়েছিলাম, কারণ ওদেরকে ডিমও দিয়েছিলাম, তো ওই জন্যই। তো দেখো ব্রেকফাস্ট ওদেরকে দেওয়া হয়ে গেছে, এখন চা বানাচ্ছি ওদের, মানে দুইজন যে মেয়ে বসেছে ওদের দুজনকে দেবো। স্যার তখন আসেনি, কারণ স্যার ফ্রেশ হতে গেছিলো। তো এখন স্যারও চলে এসেছে, স্যারকেও দিয়ে দিয়েছি। আর স্যার ডাকি কারণ উনি আমাদের মানে কোম্পানি, যে কোম্পানির সাথে আমরা আছি ওই কোম্পানির হেড, ওই জন্য ওনাকে স্যার ডাকি। তো ওটা একটা অভ্যাস হয়ে গেছে, তো সবাই আমরা ওনাকে স্যারই ডাকি। তো এখন স্যারও খেতে বসে পড়েছে, আর আমি এসে ছোটো ছেলেকেও খাওয়াচ্ছি। তো চলো ওকেও খাইয়ে দিই, আর স্যাররাও একটু গল্প করে নিক। ফটাফট জল খাওয়াটা সেরে এসে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। কি করব বলো, এতটা লেট হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। সকালে জল খাবার খেয়ে উঠলাম আমি আর মা। এখন ডাইনিংয়ের মধ্যে সবাই বসে কথা বলছে, তো সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সবাই বসে ডাইনিংয়ে কথা বলছে। এখন সবার সামনে আমি আর মা খাওয়াটা নিয়ে বসি, কীভাবে বলো তো, একটা মানে অড লাগে না। তো সবাই কথা বলছে এখানে, তো ওই জন্য মাকে জিজ্ঞাসা করলাম যে মা খাওয়া, মা বলে দাঁড়াও একটু পরে বলবো। তো ওরা কথা বলছে, তো ওই জন্য মানে বসিনি। তারপরে ওদের হয়ে গেছিলো, তো ওরা সবাই বেরিয়ে গেছে, মানে বিয়া বাড়ি চলে গেছে ওরা। তো পরে আসবে আবার, মানে আবার বিয়া রাত্রে সেরে তারপরে আবার আসবে। তো ওই জন্য পরে ওরা চলে গেছে, তারপরে আমি আর মা ফটাফট করে বসে তাড়াতাড়ি খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন এই দেখো ডালটা এখানে বসিয়ে দিয়েছি, সোমবার দিয়ে দিয়েছি, আর ভাতের জলটা এক সাইডে বসিয়ে দিয়েছি। এখনও সবজি কাটা বাকি আছে, সবজিও কাটিনি। আর বাবা বলে গেলো কি এটা চিচিঙ্গা আর মিষ্টি কুমড় দিয়ে শুটকি বানাতে। তো এখন ওগুলো কাটতে বসবো, এখনও অনেক লেট আছে, জানি না কতক্ষণে কি হবে। আর টাইম তো বললাম 12টা বেজে পার হয়ে গেছে, দেখা যাক আর কি মানে কতক্ষণে করতে পারি। তো আর এদিকে ডিমটাও আমি সিদ্ধ করে রাখলাম, তো ডিমটাকে ছুলিনি, ডিমটা সিদ্ধ আছে, ওদেরকে দিয়ে দিয়েছিলাম জলখাবারের সাথে। আর বাকিগুলো আছে, ওগুলো ভাবলাম থাক পরে ছুলবো, ওই জন্য আর ছুলিনি। তো এখন ছুলে নেবো ডালটা, সব মানে উবাল দিতে দিতে ছুলে নেবো।
এদিকে আবার ব্রেকফাস্ট করছিলাম, তার মধ্যে চলে আসলো দুধ। এবার দুধটাকেও ঢালতে হবে, আবার ব্রেকফাস্টের থেকে উঠে গিয়ে দুধ ঢালে দুধের জারটা দিতে হবে, ওটা আবার ধুয়ে টুয়ে দিয়ে তারপরে আবার বসলাম খেতে। আজকে মানে সেই অবস্থা হয়ে গেছে আমাদের। ডাল আর ডিম দুটোটাই হয়ে গেছে, আর ওটাকে নামিয়ে রেখে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম, কারণ চিচিঙ্গা আর মিষ্টি কুমড়ো আমার কাটা হয়ে গেছিলো, তো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি এখন পেঁয়াজ কুচানো আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি, কারণ শুটকি দিয়ে বানাবো, আর শুটকি দিয়ে বানালে একটু রসুন না দিলে ভালো লাগে না। এমনি যদি বানানো হয় তখন পেঁয়াজ দিয়েই এমনি ভাজা ভাজা করা যায়, তো শুটকি যেহেতু দেবো আর লঙ্কা মানে ভেঙে দেবো না, লঙ্কা বাটা দেবো, তো ওই জন্য আর কি একটু রসুন দিয়ে দিলাম। আর এখন একটু ঢাকা দিয়ে চলে আসলাম ডাইনিংয়ে, কারণ তোমাদের দাদাভাই দেখো এদিকে ডাইনিংয়ের ফ্যানটাকে পরিষ্কার করছে, আর মা ঘর মুছছিল, তো যেহেতু ফ্যান মুছছে ওই জন্য মা একটু ওর টুলটা ধরলো। আর এদিকে দুই ভাইকে দেখো বাইরে খেলছে। আমি কত করে ডাকতেছি যে ভিতরে আসো ভিতরে আসো, কারণ এত গরম বাইরে, এত রৌদ্র, ঘরেই আমরাই মানে টিকতে পারছি না, আর এরা বাইরে, তাও আবার স্নান টান করে, কেমন রাগটা উঠে বলো। তো এখন ওরা তো ওদের খেলা খেলবেই, কি করব আর। তো চলে আসছিলাম আবার রান্নাঘরে, কারণ ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে হয়েই গেছে, তো লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো শুটকিটা এখন দিয়ে আর একটু ভালো মতো নেড়ে চেড়ে, নুন হলুদ দেওয়াও হয়ে গেছে, এখন আবার একটু ঢেকে রেখে দেবো, তারপরে আবার চলে যাব একটু ড্রয়িং রুমে। তো এদিকে চলে আসলাম, কারণ তোমাদের দাদাভাই দেখো ডাইনিংয়ের ফ্যানটা তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন ড্রয়িং রুমের ফ্যানটাকে পরিষ্কার করতে চলে এসেছে। তো সব হয়ে গেছে, ওরও ফ্যান ট্যান পরিষ্কার হয়ে গেছে, আমারও রান্নাবান্না হয়ে গেছে। তো সবাইকে খাওয়া টাওয়া দিয়ে আমি চলে আসলাম সব ঠাকুরের বাসন, তারপরে ওগুলো সব ধুতে, কারণ মা সব বাসনগুলো নামিয়ে ফেললো, আর কিছু বড় বাসনও আছে, তো ওগুলো সব মানে ধুয়ে রেখে দেবো, যেহেতু পূজাতে লাগবে, অনেক বাসনেরই দরকার পড়ে পুজোতে, ভোগ রান্না হবে, ওই জন্য সব কিছুই মা বের করে দিল। তো আমি স্নানও করিনি, কারণ কাপড় ছাড়াই, ওই জন্য আমি সব বাসনগুলো ধুয়ে তারপরে যাব স্নান করতে, কারণ এগুলো সব করার জন্য স্নান করে নিলে পরে এগুলো মানে করতে করতে আরও গরমে পুরো ঘেমে যাব। তো ভাবলাম থাক একেবারে সব সেরে নিই, খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, শুধু আমিই বাকি আছিলাম, তো ওই জন্য ভাবলাম এগুলো করে নিই। আর আমার বড় ছেলে যেন আমাকে জল এনে দিয়েছে, ও আমাকে কলের থেকে 2 বালতি জল এনে দিয়েছে, তারপরে আমিও এনেছি, দুজন জল নিয়ে এসে এখানেই গামলাতে জল রেখে বালতিতে জল রেখে সব বারান্দার মধ্যেই ধুয়ে ফেললাম। তো এরপরে দিয়ে আমি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো দেখো সন্ধ্যাও হয়ে গেছিলো, তো একটু সময় রেস্টও করতে পারিনি, আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো দেখো চলে আসলাম সন্ধ্যার সময়। তো এইদিকে দেখো বাচ্চাদেরকে কি করছে, আর আমার বড় ছেলের মাথায় দেখো কি ফেসেছে, কলমের ঢাক্কান, ওটাকে চুলের মধ্যে ফাঁসিয়ে নিয়ে বসে আছে। তো এখন তো আর ওটাকে মানে খুলতে পারছে না, তো চলে গেছে এখন আম্মার কাছে, আমাকে বলছিল, আমি বলছি আমি তো পারবো না, যাও নিজে করে নাও। তো এখন কি করবে, ওই জন্য আম্মার কাছে চলে গেছে, ওর আম্মা এখন ওকে খুলে দিল। আর বাকি দুজনকে দেখেছো, চেয়ারের মধ্যে বিছানা বানিয়ে ফেলেছে, চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়েছে, শুয়ে আছে দুজন। হ্যাঁ, পড়তে বসতে বলছিলাম মেজোজনকে, না পড়তে বসলোই না, আর ছোটোজন তো বসবেই না, বললাম যে স্লেট পেন্সিল নিয়ে আসো, বসবেই না। তো এখন মানে গরমটা এতটাই পড়েছে যে দেখো ড্রয়িং রুমে সব অন্ধকারের মধ্যে বসে আছে, মা বাবা আর ভাই, ওরা তিনজন গল্প করছে অন্ধকারের মধ্যে বসে, উপরে ফ্যান চলছে। তো ভাই বলছে কি না থাক, অন্ধকার থাকলে মানে সেটা গরমটা একটু কম লাগে, ঠিকই লাইটের আলোতে দেখবে মানে গরমটা প্রচুর লাগে, লাইটটা বন্ধ করে দেবে দেখবা একটু একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগে। তো চলে আসলাম দেখো রুমে, কারণ বড়জন এখানে পড়তে বসেছিল, ও ডাইনিংয়ে বসেছিল, তারপরে চলে আসলো রুমে। এই দেখো একটু বাইরে গেছিলো, আবার চলে আসলো। তো চলো ও একটু পড়াশোনা করে নিক, তারপরে আবার আসবো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি অতিথির জন্য, ওরা কখন আসবে তারপরে আমরা ঘুমাবো। তো আজকে দেখো বড় ছেলেও এখানে ঘুমিয়ে আছে, মানে ঘুমিয়ে আছে কি ঘুমাচ্ছে, এখানে ঘুমাবে, কারণ ও আজকে এখানে ঘুমালো। আর যেহেতু ভাই আর মেজো ছেলে এসেছে, ওই জন্য ওরা বেবি রুমে ঘুমিয়েছে, আর ও মানে যারা আছে ওরা তো উপরে ঘুমাবে, তো ওই জন্য আজকে ভাইরা বেবি রুমে ঘুমিয়েছে, আর মা আজকে মানে বাবাদের রুমে ঘুমিয়েছে।
তো ওই জন্য ছেলে আজকে এখানে চলে এসেছে, বলে কি না মা আমি আজকে এখানে ঘুমাবো তোমাদের সাথে, ওই জন্য এখানে এসে পড়লো ঘুমাতে। ঠিক আছে ঘুমাও। তো ওরা আসতে একটু লেট হবে যেহেতু আজকে বিয়ে, তো ওই জন্য আসতে ওদের লেট হবে, বলে গেছে একটু লেট হবে, তো ওই জন্য আমরাও বসে আছিলাম। তো এখন ভাবছি থাক রুমে চলে আসি, অনেকক্ষণ ড্রয়িং রুমে বসেছিলাম, তো এখন ভাবলাম থাক রুমে চলে আসি, ওরা যখন আসবে ফোন করবে স্যার, তো ফোন করলে গেটটা খুলে দেবে, তো ওই জন্য চলে আসলাম রুমে। আর আজকে প্রচণ্ড গরম দিয়েছে, মানে খুবই সকাল থেকে মানে খুব গরম দিয়েছে আজকে, তাও কাল পরশু একটু গরমটা কম ছিল, আজকে মনে হচ্ছে কি ফাটিয়ে দিচ্ছে একেবারে, আর পারা যাচ্ছে না, থাকা যাচ্ছে না। দেখো না বসে যে কথা বলছি, ফ্যানের নিচে বসে আছি, তারপরে দেখো ঘাম কীভাবে বেরোচ্ছে, এত গরম লাগছে। তো চলো একটু সময় অপেক্ষা করি, ওরাও চলেই আসবে। আর এখন প্রায় বাজে হলো 12টা 10। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই বাই।